হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজ ভালো আছি, তবে গতকাল ভালো ছিলাম না। আর ভালো ছিলাম না বলেই তোমাদের কাছে আসতে পারিনি। তোমাদের সঙ্গে দেখা হয়নি বলে মনটা কেমন করছিল, তাই আজকে চলে এলাম। আজকে একটা সহজ এবং টেস্টি মাছ ভাজা করব। ছোট ছোট ইলিশ মাছ, সেটাকে মশলা দিয়ে ভাজবো। ভালো করে কেটে এইভাবে পিস পিস করে কেটেছি। এই ফাঁকাগুলোতে প্রথমে আমি নুন মাখিয়ে নিয়েছি, তারপর হলুদ, কাঁচা লঙ্কা, একটু জিরে, অল্প একটু আদা মিক্সড করে বেটে নিয়েছি। সেটা মাছের সারা শরীরে মাখিয়ে 20 মিনিট রেখে দেব। এই 20 মিনিটে মশলাগুলো মাছের শরীরে ঢুকে যাবে, অর্থাৎ ম্যারিনেট হয়ে যাবে। তারপর আমি অল্প তেলে, দেখো আমি 2 চামচ তেল দিয়েছি। প্রায় 500 গ্রাম মাছ আমি ভাজা করব। ইলিশ মাছে বেশি তেল দিতে হয় না, কারণ এই মাছটাই তেলাক্ত। এত সুস্বাদু আর এত গুণসম্পন্ন মাছ খুব কমই পাওয়া যায়, তাই না? অনেকে তো ইলিশ মাছের নাম শুনলেই বলে আজকে বেশি করে ভাত খাবো। আমার তো ইলিশ মাছ খুব প্রিয়। আমার বর যদিও শুধু ইলিশ মাছ ভাজা খেতেই ভালোবাসে, তার কথা ভেবেই আজকে আমি প্লেন মাছ ভাজা না করে মশলা ইলিশ ভাজা করছি। এটা সাধারণত আমি রুই মাছের ক্ষেত্রে করে থাকি, মশলা দিয়ে ভাজি। কিন্তু আজ ভাবলাম ইলিশ মাছটাকেও মশলা দিয়ে ভেজে দেখি কেমন লাগে খেতে। দেখো মাছ ভাজা হয়ে গেছে। আমি অল্প আঁচে অনেকক্ষণ সময় ধরে খুব সাবধানে মাছগুলো ভেজেছি, কারণ যেহেতু খুব খুব করে কাটা, মাছগুলো ভেঙে যেতে পারত অসাবধানতায় নাড়াচাড়া করলে। আজকে গরম ভাত হচ্ছে, ইলিশ মাছের ভাজা দিয়ে গরম ভাত। বাঙালির লাঞ্চ হোক বা ব্রেকফাস্ট, যারা ভাত খায় তাদের আর কিছুই চাই না, তাই কি না বলো বন্ধুরা?